আজ থেকে অপরকে নিয়ে চিন্তা ভাবনা করো, অপরকে সাহায্য সহযোগিতা করার কথা একটু কমিয়ে দিন। কারণ মানুষ নিজ থেকে যেটা পায় সেটার মূল্য কখনোই দিতে জানে না। যদি আপনার কাছে কেউ সাহায্য চায় সেটা অবশ্যই করতে পারেন, কারণ যিনি চাচ্ছেন তার প্রয়োজন আছে, যিনি চাচ্ছেন না নিজ থেকে করতে গেলে তার ভ্যালু কখনোই পাবেন না। আজ হচ্ছে জুম্মার দিন, সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু সিমাই রান্না করতেছি তারপরে, কারণ আজকে হচ্ছে জুম্মার দিন, জুম্মার নামাজে যাবে, তাই একটু মিষ্টি মুখ করে গেলে একটু ভালো লাগে। তাই সকাল সকাল মানে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে একটু সিমাইটা রান্না করে নিচ্ছি। তো সিমাইটা ভাজা হয়ে গেল, এখন এই যে দিয়ে দিচ্ছি দুধ। সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করবো না, কারণ সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করতে গেলে অনেকগুলোই লাগবে, তাই অর্ধেক দুধ অর্ধেক পানি। আর তারপরে অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে তেজপাতা, আর এইটা দিচ্ছি একটু দারুচিনি, আর কি কি দিচ্ছি দেখেন, এই যে একটু রংফুল, এলাচ, এইসবগুলোই দিয়ে দিলাম, অর্থাৎ গোটা গরম মশলাগুলো যেগুলো লাগে সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। এখনও দেওয়া শেষ হয় নাই, তাই এই যে এখনও দিচ্ছি। তা আমার দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখন একটু দুধের সাথে মিলাইয়া নিয়ে নিলাম। তো মিলানো হয়ে গেছে। আর কি দিতে বাকি আছে কিছু বলেন তো ভিউয়ার্স? হ্যাঁ, এখনও বাকি আছে এই যে লবণ, সেটাও এখন আমি অ্যাড করে দিয়ে দিলাম। তা লবণ দিয়েছি, আর এই যে বল চলে আসছে, এখন আবার একটু আমি মিলাইয়া দেই যেহেতু লবণটা দেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে সিমাইটাও দিয়ে দিলাম, সিমাইটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার সিমাইটা রান্না করা। তা ভিউয়ার্স, কেমন হলো আমার এই সিমাইটা রান্না করা অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে একেবারেই ভুল করবেন না। আর কে কে জুম্মার দিন এইভাবে সিমাই খেয়ে যান কিংবা মিষ্টিমুখ করে যান অবশ্যই জানাবেন। তা দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে সিমাইয়ের, তাই না? অনেক ভালোই লাগে জুম্মার দিনে এইরকম একটু সিমাই অর্থাৎ মিষ্টিমুখ করে নামাজে গেলে। তা যাই হোক, এটা হয়ে গেছে। তারপরে চলে আসলাম কিছু কাপড় চাপড় পরিষ্কার করার জন্য। আমি একটু আগে ভিজায় রাখছিলাম, আর এখন চলে আসলাম কেচে পরিষ্কার করার জন্য। তা প্রথমে এই তো মেজেটা সুন্দরভাবে আমি ওয়াশ করে নিয়ে নিচ্ছি, তারপরে আমি কাপড়গুলো কেচে পরিষ্কার করব। তাই যেমন মেজেটা ওয়াশ করা হয়ে গেছে, কাপড়গুলো আর একটু মানে ভালো করে ওর ভিতর থেকে ময়লাটা বাইর করে আসি, না হলে কাপড় তো আমাকে ময়লা এমনিতেই রিমুভ করতে দিবে না, ও তো আঁকড়ে ধরে রাখবে। তাই ভালোভাবে ঠেসে ওকে মানে ময়লাটা ছাড়িয়ে নিলাম। তো এখনও যখন দিবে না, এইবার আরসার দিয়ে ওই যে কাপড়ের কাছ থেকে ময়লাটা আমি সেপারেট করতেছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে পারে, তো অবশ্যই লাইকটা দিবেন। আর যেটা কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। এই জন্য অবশ্যই মন্তব্যটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য একটু ইন্সপায়ার্ড করবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে আমার একটু সাপোর্ট হয়, কারণ এই প্ল্যাটফর্মে তো আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, সেটা সম্ভবও না। সেই জন্য অবশ্যই সবসময় একটু সাপোর্টে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিব, আমিও আপনাদেরকে মানে বন্ধু বানিয়ে নিব। তা যাই হোক, আমার কাপড় কিন্তু সাইজ করা শেষ হয়ে গেছে, ওটা এখন জ্ঞান হারিয়ে ফেলছে। এত থাবা দিয়েছি, থাবা খেয়ে খেয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। এখন কি করব? এখন তো ওদের আবার হুঁশ ফেরাতে হবে, তাই না? জ্ঞানটা ফেরাতে হবে। আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষা চলে আসে কথা বলার সময়, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। তা যাই হোক, ওদের কিন্তু আমি পানির ভিতরে চুপাই জ্ঞান ফেরাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে জ্ঞান ফেরাচ্ছি, অর্থাৎ কাপড়গুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তা কাপড়গুলো কিন্তু আমি ধুতেই আসি, আর অলরেডি মনে হয় আমার ধোয়া শেষ না, এখনও আরেকটা কাপড় আছে সেটাও ধুতে হবে। তাই এই যে আপনাদের সাথে কথা বলতেছি আর কাজ করতেছি, এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আপনাদের যদি ভালো লাগে তো এখানেই তো আমার সার্থকতা। অবশ্যই একটু ভালো কমেন্ট দিবেন, খারাপ হলেও বলবেন, যাতে আপনাদের কমেন্ট পেয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি। তা যাই হোক, এই যে আমার লাস্ট কাপড় সেটাও আমার এই যে ধোয়া হয়ে গেছে। তা মোটামুটি আমার কাপড় আজকে পরিষ্কার করা শেষ। এখন আমি এখান থেকে চলে যাব পরবর্তী কাজের জন্য যে রান্নায় চলে আসলাম। আজকে এখানে ডাউল সেদ্ধ করতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মশারি ডাউল, আর সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে মালসাই করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমরা সবসময় মালসাই করে ব্লেন্ড করি। তাই এই যে সুন্দরভাবে সিদ্ধ করে এখন ভালোভাবে কিন্তু মালসাই করে খুব
সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে কিন্তু পানিটাও হিট হয়ে গেছে, তার উপর ওই যে ব্লেন্ড করা যে ডাউলটা ছিল সেটা কিন্তু এখন অ্যাড করে দিব। তো একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর অ্যাড করে দিয়ে দিলাম। আর এখন এই পানির সাথে একটু করে নিলাম একটু চামচ দিয়ে। তারপরে এই যে তেলের পরে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, তার উপরে ডাউলটা ছেড়ে দিলাম। এখন একটু ঢেকে দিতে হবে, দ্রুতই ঢেকতে হবে, তা না হলে ফ্লেভারটা চলে যাবে, তাই দ্রুত ঢেকে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ঢাকা রাখতে হবে। তারপরে এই যে উঠাই নিয়ে আবার একটু মিলাই দিতে হবে, যেহেতু তেলের উপরে দিলাম তো। তা যাই হোক এখন আবার একটু ঢেকে দেয়। তারপরে এই যে হয়ে গেছে ফাইনাল লুক। মুশারির ডাউল পাতলা করে রান্না করা অনেক সুন্দর লাগে কিন্তু এইটা আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে এই যে পাতলা করে যে মুশারির ডাউল রান্না করা? এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আর যদি সকালবেলা হয় তাহলে তো আর কথাই নেই। আর যাই হোক এই যে ডাউল রান্নাটা হয়ে গেল। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো অনেক পছন্দ। তারপরে চলে আসলাম দ্বিতীয় রান্নার জন্য এই যে আলুগুলো ফ্রাই করা হচ্ছে। আলুর সাইজ দেখেই বুঝতে পারতেছেন কি রান্না করা হবে। তারপরেও বলে দেয় আজকে একটু গরুর গোশতের ব্যবস্থা করা হয়েছে, সেটা রান্না করা হবে, তার জন্য এটা আলুটা ফ্রাই করা হচ্ছে। এখন একটু দিয়ে দিলাম লবণ, অল্প একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা লবণটা দেওয়া হয়ে গেল, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে, এই যে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। তাই যে হালকা নাড়াচাড়া করে আলুটা সুন্দরভাবে একটু আগে ফ্রাই করে নেই। তারপরে এই যে সে গোশটা এটা কিন্তু ধুয়ে সুন্দর করে বেছে রাখা হয়েছে, এটা এখন রান্না করা হবে। যেহেতু শুক্রবারের দিন একটু স্পেশাল কিছু করার চেষ্টা করা হয়, তারই পরিপ্রেক্ষিতে আজকে গোশের ব্যবস্থা করা হয়েছে। সেটার জন্য এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর তারই উপর কিন্তু এই যে গোশটা ছেড়ে দিয়ে দিলাম। এখন গোশটা সুন্দরভাবে কষাতে হবে। তা আমি এই যে সুন্দরভাবে কষাচ্ছি, কারণ গোশটা তো গোশ শুধু না, সব কিছু একটু প্রথমে ভালোভাবে কষালে সেটাই বেশি ভালো লাগে। তাই যে সুন্দরভাবে একটু গোশটা কষাই নিচ্ছি। তাই যে মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন একটু এক জায়গায় করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা ঢেকে অনেকক্ষণ ধরে কষাই নিব আমি অফ ক্যামেরায়। তাই এই যে কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু এই যে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো। তো আলুগুলো আগে দেওয়া হয়েছে। আর এখন এই যে গোশগুলো কষানো হয়ে গেছিলো সেই গোশগুলো এখন আমি এই যে এক এক করে ওই যে প্রেশার কুকারের ভিতরে ট্রান্সফার করতেছি অল্প অল্প করে। যেহেতু গরম তো দেখলেই তো বুঝতে পারতেছেন এগুলো গরম, তাই খুব সাবধানের সাথে অল্প অল্প করে এই যে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। আর অলমোস্ট ডান, গোশগুলো কুকারের ভিতরে দেওয়া হয়ে গেছে মোটামুটি। তাই এইবার আমি এখান থেকে কড়াটা সরাই নিয়ে নেব, সব কিছু দেওয়ার ডান। আর এইবারে আবার একটু ওর ভিতরে দিয়ে মিলাই দিতে হবে, যেগুলো আলু মানে যেহেতু আলুগুলো আগে দিয়েছি তো, তাই এই যে আবার একটু ওর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিলাই নেই, তাহলে আলুটাও একটু কষানো হয়ে যাবে। তা যাই হোক আলুর সাথে সুন্দরভাবে একটু মিলাই নিয়ে নিলাম। আর এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কুকারের ভিতরে দিলে আমরা একটু কমই ঝোল দেই, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তাই একটু অল্প পরিমাণ, অল্প না যতটুকুই লাগে পরিমাণ মতো ততটুকুই দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু আবার মিশিয়ে নিয়ে নিলাম। তাই এই যে মোটামুটি আমার মিশানো হয়ে গেছে। আর এখন আমি এই যে ঢাকনাটা দিয়েই দেবো, কুকারের ঢাকনাটা দিয়ে কয়েকটা সিটি দেবো প্রয়োজন মতো দিয়ে। আর এই যে রান্নাটাও হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল। গরুর গোশত আমি জানি অনেকেই পছন্দ করেন। তা যাই হোক রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে একেবারেই ভুল করবেন না। আর সর্বমোট আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।